নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ ফর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গেছিল ভারত। অনেকে আশঙ্কা করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বিধ্বস্ত হতে হবে, অথচ প্রথম টেস্টেই দুর্দান্ত জয়। এই ব্যাপারে আমরা কথা বলবো আজকালের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তর সঙ্গে। দেবাশিস দা, আপনি কি ভারতের এই সাফল্য প্রত্যাশা করেছিলেন? না, একেবারেই নয়। তার কারণ এটা একটা রহস্য হয়ে থাকবে নিজেদের পরিচিত পরিবেশে কিভাবে অস্ট্রেলীয় ব্যাটাররা 2 ইনিংসেই দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরে ফেললেন। একেবারেই অপ্রত্যাশিত। ভারত জিতেছে, আমরা সবাই খুশি, কিন্তু ওই যে 0-3 ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম, তখন যে প্রশ্নটা হয়েছিল যে ভারত কেন নিজের দেশের মাটিতে স্পিন বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারল না, একই রকমভাবে আমাদের প্রশ্ন এটা উঠেই থাকবে। অন্যতম সেরা টেস্ট ম্যাচ জীবনে, এতে কোনো সন্দেহ নেই। আমার দেখা জীবনের সেরা টেস্ট ম্যাচ দুটো, একটা হচ্ছে 2001 সালে ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে টাই টেস্ট ম্যাচ। তো এই দুটোকে আমাদের মনে রাখতে হবে, এবং টাই টেস্ট ম্যাচ আর এটা যদি আমাদের মেনে নিতে হয়, তৃতীয়ত এই জায়গাটায় থাকবে যেখানে 500-র বেশি রানে জেতাটা একটা সত্যিকারের একটা বড় ব্যাপার। এবং এই অস্ট্রেলিয়ার বিপর্যয়ের কারণটা কি আপনার মনে হয়, এবং ভারতের সাফল্যের কারণটা কি? আমি কেউ বলতে পারছে না। এমনকি ম্যাথিউ হেডেন, অ্যালান বর্ডাররা পর্যন্ত মানে কী বলবো, হাঁকপাক করছেন যে কারণটা জানার জন্য। তারা যেমন যে ভঙ্গিমায় দ্বিতীয় ইনিংসে খোয়াজা এসে আউট হয়ে গেলেন, তখন দরকার ছিল না, কোনো দরকার ছিল না। মিডল স্টাম্পের উপর বল 6 মারতে গেছে, ইনিংসের দিনের প্রথম, তাকে থাকতে হবে। যদি চাইতো তারা 2 দিন ব্যাট করে ম্যাচটাকে ড্র করতে পারতো। উইকেটে জুজু ছিল না, খালি এক্সট্রা বাউন্স ছিল, ফর হুইচ দেওয়ার ছোটোবেলা থেকে ওইভাবে বড় হয়েছে। ফলে খুব 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 আমি একটু অবাক হয়েছি। এই জয়ের ব্যাখ্যা নেই, আনন্দ আছে। আপনার কি মনে হয় যে ভারত পরবর্তী 4টি টেস্টে এই সাফল্যের ধারা বজায় রাখতে পারবে? এখন যা টেস্ট ম্যাচ হচ্ছে, সবাই জিতছে, সবাই হারছে। সে বিপক্ষের নাম জিম্বাবুয়ে হলো, তারাও জিতছে, আবার সবাই হারছে। এটা একটা অদ্ভুত সংস্কৃতি। এটা শুধুই যে ক্রিকেটারদের উপর নির্ভর করে তা নয়। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এই মুহূর্তে আমি কোনো রকমের বিতর্ক তৈরি করার রাস্তায় নেই। সবাই যেটা ভাবছে তার ঠিক উল্টোটা হচ্ছে। কেন হচ্ছে এটা খুঁজে বার করার দায়িত্ব অবশ্যই আইসিসির। তারা ঘুমিয়ে আছে। এবং ভারত 150 রানে প্রথম ইনিংসে বিধ্বস্ত, তারপরে দ্বিতীয় ইনিংসে 400 বেশি রান করেছে। এইটা হতে পারে। প্রথম ইনিংসে ভারত বরাবরই কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো খেলে, আজকের কথা না, সেই 1932 সাল থেকে দেখা যাচ্ছে। কিন্তু সেটা যে এইভাবে অপ্রত্যাশিত উইকেটটা সহজ হয়ে গেল, এটা তো নিশ্চয়ই আইসিসির হাত নেই, এবার এটা তো ক্রিকেট অস্ট্রেলিয়ার হাত নেই। কিন্তু সেই উইকেটেই অস্ট্রেলিয়া কেন পারল না, এটা আমাকে একটা। এবং 4th ইনিংসে বল করতে এসে বুমরার গতির কাছে, বুমরা যদি গতি তুলতে পারেন, সেখানে হ্যাজেলউড পারে না। এবং কোনো বাউন্সার বর্ষণ হয়নি, শর্ট পিচ বোলিং করা হয়নি, ইয়র্কার ডেলিভারি বেশি করা হয়নি। এগুলো হচ্ছে অন্যতম কারণ। এবং শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে একটা বিভাজন তৈরি হয়েছে। আমি জানি না, যেহেতু অস্ট্রেলিয়ায় নেই আমি বলতে পারবো না। হারার পর সব দল সম্পর্কে এরকম মন্তব্য করা হয়, আর যদি হয়ে থাকে এটা ওদের সমস্যা। আমরা চাইবো যে সিরিজ জিততে, এমনভাবে সিরিজ জিততে যাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়। ফাইনাল কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। দ্বিতীয় টেস্ট থেকে রোহিত শর্মা দলে ফিরছে, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল আগের টেস্ট ওপেন করে দ্বিতীয় ইনিংসে সাফল্য পেয়েছে। লোকেশ রাহুলকে কোথায় সরানো হবে? নিচের দিকে খেলবে, ও তো সেই জন্যই ওকে নেওয়া হয়েছে। স্টপ গ্যাপ ওপেনিং ছিল, তো আমার মনে হয় যে রোহিত শর্মা ফিল্ডে, এবং 2জন ক্রিকেটারকে বাদ দেওয়া হতে পারে বলে আমার মানে অনুমান বা বিশ্বাস। তার মধ্যে একজন হলেন দেবদত্ত পাডিক্কাল, আর 2 নম্বর হচ্ছে লাস্ট জুরেলরা বাদ যাবে। হ্যাঁ, ধন্যবাদ দেবাশিস দা।